হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের সকলের জন্য। আজকে নতুন রেসিপি চিলি চিকেন। চিলি চিকেনের জন্য প্রথমে আমরা নিয়ে নিব চিকেন, তারপর নিয়ে নেব ক্যাপসিকাম, তারপর নিয়ে নেব কুচানো কাঁচা লঙ্কা, তারপর পেঁয়াজ, তারপর 2 টুকরো লেবু। তারপর আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দেব লেবুর রস, তারপর দিয়ে দেব কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দেব একটু নুন, তারপর দেব গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেবো আদা রসুন পেস্ট, তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, তারপর দেব সয়া সস, তারপর টমেটো সস, তার মধ্যে একটা ডিম ভেঙে দেব। তারপর এটাকে ভালো করে মিশিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর একটা গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে তেল দিয়ে দেব। তারপর তেলটা গরম হতে দেব। তেলটা গরম হতে হতে আমরা একটা বাটি নিয়ে নেব, তার মধ্যে চিলি সস, টমেটো সস ও সয়া সস দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে এখানে আমাদের তেলটা গরম হয়ে গেছে। তারপর আমরা তেলের মধ্যে এক এক করে ম্যারিনেট করা চিকেনগুলি দিয়ে দেব। তারপর আমাদের চিকেনটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নামিয়ে নেব। আমাদের চিকেনটা একবারে ভাজতে পারিনি, কয়েকবারই ভেজে নিয়েছি। ভেজে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব রসুন কুচি, তারপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, তারপর দিয়ে দেব ক্যাপসিকাম, তারপর একটু স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেব। তারপর আমরা একটা বাটি নিয়ে নেব। বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে গুলে নেব। তারপর ক্যাপসিকাম ও পেঁয়াজগুলি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব মিশানো সয়া সস, টমেটো সস ও চিলি সস। তারপর এটাকে ভালো করে মিশিয়ে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলি। চিকেনটা দিয়ে ভালো করে 5 থেকে 10 মিনিট ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা, তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে দেব বাটিতে মেশানো কর্নফ্লাওয়ারের জল। কর্নফ্লাওয়ারের জলটা মেশানোর পর দেখুন কালারটা কি সুন্দর এসেছে। তারপর চিলি চিকেনের উপর ধনেপাতা কুচি দিয়ে আমরা এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক, কমেন্ট ও শেয়ার ও ফলো করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন প্লেটে নামানোর পর কালারটা কি দারুণ এসেছে। থ্যাংক ইউ।